একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, চিকেন পক্স কি জীবনে একবারের বেশি হতে পারে? চলুন আজ এই ভাইরাসের পেছনের আসল গল্পটা জেনে নেওয়া যাক। তো প্রশ্নটা খুবই সরাসরি। আমাদের মধ্যে অনেকেই তো এটাই বিশ্বাস করি যে চিকেন পক্স জীবনে একবারই হয়, কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? উত্তরটা হলো হ্যাঁ, দ্বিতীয়বার চিকেন পক্স হওয়া সম্ভব, তবে এটা কিন্তু সচরাচর ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রেই একবার ইনফেকশন হওয়ার পর আমাদের শরীর সারা জীবনের জন্য একটা ইমিউনিটি তৈরি করে ফেলে। কিন্তু দুবার চিকেন পক্স হওয়ার চেয়েও ইন্টারেস্টিং গল্পটা কি জানেন? গল্পটা হলো এমন একটা ভাইরাসকে নিয়ে যেটা একবার শরীরে ঢুকলে আর কখনো বের হয় না, বরং ওটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। আচ্ছা, তাহলে চলুন এই ভাইরাসের ডাবল লাইফের ব্যাপারটা একটু বোঝা যাক। এর নাম ভ্যারিসেলা জস্টার ভাইরাস, আর এর কিন্তু দুটো আলাদা পরিচয় আছে, যা শুনলে বেশ অবাক হতে হয়। চিকেন পক্সের কথা মনে আসলেই তো আমাদের সবার আগে এই ছবিটাই মাথায় আসে, তাই না? সারা গায়ে ছোট ছোট জল ভর্তি ফুসকুড়ি। এটাই হলো ভ্যারিসেলা জস্টার ভাইরাসের প্রথম অ্যাটাকের একদম চেনা ছবি। তাহলে এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস বা সংক্ষেপে VZV জিনিসটা আসলে কি? এটা হচ্ছে হারপিস ভাইরাস ফ্যামিলিরই একজন সদস্য। আর মজার ব্যাপার হলো, এই একটাই ভাইরাস আমাদের জীবনে দুই সময়ে দুটো একেবারে আলাদা রোগ তৈরি করে। ছোটবেলায় যেটা চিকেন পক্স, সেটাই কিন্তু বড় বয়সে গিয়ে হয়ে দাঁড়ায় শিঙ্গলস। এই যে কোডটা দেখছেন, এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। চিকেন পক্স যখন সেরে যায়, আমরা ভাবি ভাইরাসটা বোধহয় শরীর থেকে চলে গেছে, কিন্তু আসলে তা নয়। ওটা আমাদের নার্ভাস সিস্টেমের একেবারে গভীরে, মানে নার্ভ গ্যাংলিয়াতে গিয়ে বলা যায় আজীবনের জন্য একটা লম্বা ঘুমে চলে যায়। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ভাইরাসটা কিভাবে স্কিনের র্যাশ থেকে সোজা নার্ভ পেয়ে নার্ভ গ্যাংলিয়াতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ঠিক যেন সিনেমার কোনো স্লিপার এজেন্টের মতো। দশকের পর দশক ওখানে চুপচাপ লুকিয়ে থাকতে পারে। তো গল্পের দ্বিতীয় পার্টে আসা যাক। আচ্ছা, বছরের পর বছর পর যখন এই স্লিপার এজেন্ট হঠাৎ করে জেগে ওঠে, তখন কি হয়? ব্যাপারটা হলো, যখনই আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম বা ইমিউন সিস্টেম কোনো কারণে দুর্বল হয়ে পারে, সেটা বয়স বাড়ার কারণে হতে পারে বা অন্য কোনো অসুস্থতার জন্য, ঠিক তখনই এই লুকিয়ে থাকা ভাইরাস আবার অ্যাক্টিভ হয়ে ওঠার সুযোগ পায়। আর ভাইরাসের এই দ্বিতীয় ইনিংসের নামই হলো শিঙ্গলস। এখানে দেখুন একই ভাইরাসের দুটো চেহারা। একদিকে চিকেন পক্সের র্যাশ, যা সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর অন্যদিকে শিঙ্গলস। ওটা কিন্তু সাধারণত শরীরের যে কোনো একপাশে একটা নার্ভ লাইন বরাবর ব্যান্ডের মতো করে হয়। আর হ্যাঁ, এটা চিকেন পক্সের চেয়ে অনেক বেশি কষ্টদায়ক হয়। তো কি কারণে এই ঘুমন্ত ভাইরাসটা জেগে উঠতে পারে? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। যেমন ধরুন, বয়স বেড়ে যাওয়া, ইমিউনিটি কমানোর কোনো থেরাপি বা স্টেরয়েড নেয়া, এইচআইভির মতো অসুখ, ক্যান্সার, এমনকি খুব বেশি শারীরিক বা মানসিক স্ট্রেস। সোজা কথায় যা কিছুই আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, সেটাই একটা ট্রিগার হতে পারে। আচ্ছা, এবার একটা বেশ মজার, বেশ আশ্চর্যজনক একটা সায়েন্টিফিক থিওরির কথা বলি। এটাকে পাবলিক হেলথের একটা পাজল বা ধাঁধাও বলা যেতে পারে। প্রশ্নটা শুনলে একটু খটকা লাগতেই পারে, তাই না? যে চিকেন পক্স হয়েছে এমন বাচ্চার আশেপাশে থাকলে নাকি শিঙ্গলস থেকে সুরক্ষা পাওয়া যায়? এটা কিভাবে সম্ভব? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। এই থিওরিটার একটা গালভরা নাম আছে, এক্সোজেনাস বুস্টিং হাইপোথেসিস। সহজ করে বললে ব্যাপারটা এরকম: ধরুন আমাদের শরীরে ভাইরাসটা ঘুমিয়ে আছে। এবার যদি আমরা চিকেন পক্সে আক্রান্ত কোনো বাচ্চার কাছাকাছি আসি, তাহলে আমাদের ইমিউন সিস্টেম বাইরে থেকে আসা ভাইরাসটাকে দেখে সতর্ক হয়ে যায়। আর তখন সে নিজের শরীরের ভেতরে লুকিয়ে থাকা ঘুমন্ত ভাইরাসটার কথাও মনে করে ফেলে, আর তার বিরুদ্ধে ডিফেন্স আরও স্ট্রং করে তোলে। মানে এটা অনেকটা ন্যাচারাল বুস্টার শটের মতো কাজ করে। আর এখান থেকে কিন্তু আজকের দিনের একটা নতুন প্রশ্ন উঠে এসেছে। এখন তো চিকেন পক্সে ভ্যাকসিন এসে গেছে, তাই এই রোগটা প্রায় দেখাই যায় না। এর ফলে বড়রা কিন্তু আর আগের মতো ওই ন্যাচারাল বুস্ট পাচ্ছে না। তাই বিজ্ঞানীরা এখন এটা নিয়ে গবেষণা করছেন যে এই কারণে শিঙ্গলসের কেস বেড়ে যাচ্ছে কিনা। তাহলে সব আলোচনার শেষে এবার একটু দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারি আর কাদেরই বা সবচেয়ে বেশি সাবধান থাকা দরকার। একটা কথা কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার। ছোটবেলায় চিকেন পক্স হওয়াটা হয়তো একটা সাধারণ ব্যাপার, কিন্তু বড়দের ক্ষেত্রে এই একই রোগ কিন্তু বেশ মারাত্মক হয়ে উঠতে পারে। শুধু মুখের কথা নয়, এই সংখ্যাটা একবার দেখুন। সিডিসির ডেটা বলছে প্রতি 1 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ যারা চিকেন পক্সে আক্রান্ত হন, তাদের মধ্যে প্রায় 21 জনের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সংখ্যাটা কিন্তু বাচ্চাদের তুলনায় অনেক অনেক বেশি।
বিশেষ করে কয়েকটা গ্রুপের মানুষের জন্য ঝুঁকিটা সবচেয়ে বেশি, যেমন গর্ভবতী নারীদের জন্য, একদম ছোট্ট নবজাতক শিশুদের জন্য যাদের ইমিউন সিস্টেম কোনো কারণে দুর্বল, আর সেই সব প্রাপ্তবয়স্কদের জন্য যাদের আগে কখনো চিকেন পক্স হয়নি বা ভ্যাকসিনও নেয়া নেই। তবে ভালো খবর হলো আমাদের হাতে এখন দুটো রোগের বিরুদ্ধেই সুরক্ষা আছে। স্টেপ 1, চিকেন পক্সের ভ্যাকসিন, যেটা ছোটবেলায় প্রথম ইনফেকশনটাকেই আটকে দেয়। আর স্টেপ 2, শিঙ্গলসের ভ্যাকসিন। এটা মূলত 50-এর বেশি বয়সের মানুষদের জন্য, যাতে ওই ঘুমন্ত ভাইরাসটা আর জেগে উঠতে না পারে। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, ভ্যাকসিন ভাইরাসের সাথে আমাদের চিরকালের সম্পর্কটাকেই তো বদলে দিচ্ছে, তাই না? তাহলে ভবিষ্যতে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে নিজেকে বানিয়ে নেবে? এর বিবর্তনটা ঠিক কোন দিকে যাবে? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে।